কি চলছে বিহারে? ভোটার তালিকা থেকে বাদ পড়বে লক্ষ লক্ষ বিহারবাসী। তালিকায় নাম রাখতে চাই 11টি দলিলের কয়েকটি। নির্বাচন কমিশন বিদেশিদের নাম বাদ দিতেই এই উদ্যোগ জানাচ্ছে কমিশন। ভোটার লিস্ট বিদেশ মুক্ত করার নামে বিরোধী মুক্ত করা হচ্ছে, এই প্রশ্ন উঠছে। ভোটার লিস্ট বিদেশ মুক্ত করার নামে কি বিরোধী মুক্ত করা হচ্ছে, এমনই কিন্তু প্রশ্ন উঠছে। তালিকায় নাম রাখতে চায় 11টি দলিলের কয়েকটি নির্বাচন কমিশনের। অন্তত 3 কোটি ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা মামলাকারীর। বিহারে ভোটার তালিকা সংশোধন মামলায় অভিমত মামলাকারীর। কি চলছে বিহারে? ভোটার তালিকা থেকে বাদ পড়বে লক্ষ লক্ষ বিহারবাসী। তালিকায় নাম রাখতে চায় 11 দলিলের কয়েকটি। নির্বাচন কমিশনের তরফে কিন্তু এমনই বলা হচ্ছে, অন্তত 3 কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেটা মনে করা হচ্ছে যে প্রায় 3 কোটি ভোটারের নাম এই লিস্ট থেকে বাদ পড়তে পারে, কি আপডেট রয়েছে এই নিয়ে? দেখো, মস্ত বড় আশঙ্কা তৈরি হয়েছে। ভোটার লিস্ট সংশোধনের কাজ যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে ভারতের নির্বাচন কমিশন, এবং এই ব্যাপারে ইতিমধ্যেই তীব্র আপত্তি জানানো হয়েছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে। যেটা বলা হচ্ছে 2003-এর পরে যাদের নাম ভোটার লিস্টে এসেছে অথবা এখন যারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে চান, তাদেরকে 11টি ডকুমেন্ট বা দলিলের কয়েকটি বা সবকটি দেখাতে হবে। আশিস দা, শোনা যাচ্ছে? এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন। কি চলছে বিহারে? ভোটার তালিকা থেকে বাদ পড়বে লক্ষ লক্ষ বিহারবাসীর নাম। মনে করা হচ্ছে প্রায় 3 কোটি ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ গিয়েছে, এমনই কিন্তু অনুমান করা হচ্ছে। তালিকায় নাম রাখতে চায় 11টি দলিলে। নির্বাচন কমিশনের তরফে এমনই বলা হচ্ছে, অন্তত 3 কোটি ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা করছে মামলাকারীরা। বিহারে ভোটার তালিকা সংশোধন মামলায় অভিমত মামলাকারীর। আবারও আমরা যোগাযোগ করেছি আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা, আপনি ঠিক যেমনটা বলছিলেন। দেখো, যে 11টি দলিল বা ডকুমেন্ট দেখাতে বলা হয়েছে তার মধ্যে কিন্তু পুরনো ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা এই ধরনের কোনো জিনিসের কথা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে সরকারি কর্মচারীরা বা পেনশনাররা যে আইডি কার্ড পান বা সরকার, স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত ইত্যাদি স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিসের আইডি, এই ধরনের ডকুমেন্টের কথা বলা হয়েছে। কিন্তু আমরা স্পষ্টই জানি যে একটা রাজ্যে কত লোক আর সরকারি চাকরি করেন বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক, পোস্ট অফিসের আইডি জমা দিতে পারেন। হয়তো অনেকে পারেন, কিন্তু আবার বহু গরিব মানুষ আছেন যাদের এরকম কোনো শংসাপত্র বা আইডি নেই। চাওয়া হয়েছে ম্যাট্রিক বা তার থেকে উচ্চ স্তরের শিক্ষার সার্টিফিকেট। এটাও একেবারে অবাক করা একটা দাবি, কেননা ম্যাট্রিক বা তার থেকে উচ্চ স্তরের শিক্ষার সার্টিফিকেট কজন জমা দিতে পারবেন, বিশেষ করে গরিব বিহার অঞ্চলে। চাওয়া হয়েছে জন্মের শংসাপত্র, কিন্তু আমরা জানি যখন জন্ম কোনো হাসপাতালে বা নার্সিং হোমে হয়, যেটাকে ইনস্টিটিউশনাল ডেলিভারি বলা হয়, তখনই জন্মের শংসাপত্র থাকে, তাছাড়া থাকে না। সুতরাং যারা বাড়িতে অনেক জন্ম হয়, অনেক শিশুর জন্ম বাড়িতেই হয়, এখনো সেই ব্যবস্থা অনেকটাই রয়েছে বিহারের গরিব এবং পিছিয়ে পড়া এলাকায়। তাদের জন্মের শংসাপত্র দেখানো খুবই কঠিন। চাওয়া হয়েছে পাসপোর্ট, কজনের পাসপোর্ট থাকে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাওয়া হয়েছে, সেগুলোই বা কজনের থাকে। ওবিসি, এসসি বা এসসি এবং ফরেস্ট রাইটস সার্টিফিকেট চাওয়া হয়েছে। এটা অনেক লোকের কাছে হয়তো আছে, ওবিসি, এসসি
বা এসসি, কিন্তু যারা ওবিসি, এসটি বা এসসি বা ফরেস্ট রাইট সার্টিফিকেট নেই এরকম যারা সাধারণ জাতি, যাদের ওবিসি নয়, এসটি এসসি নয়, তাদের কাছে তো এই ধরনের কোনো সার্টিফিকেট থাকবে না। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে 11টি দলিল চাওয়া হয়েছে, সেগুলো দেখাতে না পারবে না এরকম একটা বিপুল পরিমাণ জনসংখ্যা থেকে যাচ্ছে, যেটা আশঙ্কা করা হচ্ছে বিরোধী রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে, যে যেসব জায়গায় বিরোধীরা শক্তিশালী সেখানে এই সব বিধি কড়াভাবে লাগু করে সেখানে অনেক নাম বাদ দিতে চাওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে পরিযায়ী শ্রমিকদের প্রশ্ন। বলা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে যারা অনেকদিন ধরে রয়েছেন সেখানে তারা নাম তুলুন, এখান থেকে নাম বাদ যাবে। এটাও একটা দারুণ বিতর্কিত পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। যেটা আরো আশঙ্কা সেটা হচ্ছে কেবল বিহার নয়, এই বিধি যদি চালু থাকে তাহলে সেটা সামনের বছরে যে নির্বাচনগুলো হতে চলেছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা সহ 5 রাজ্যের নির্বাচন আছে, সেই নির্বাচনগুলোতেও এই ধরনের বিধি কাজে লাগিয়ে বহু বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা হতে পারে। এই নিয়ে কিন্তু শোরগোল পড়ে গেছে ভারতীয় রাজনীতিতে। শেষ পর্যন্ত বিরোধীদের আপত্তি যদি নির্বাচন কমিশন না মানে, সেক্ষেত্রে কি রাস্তায় বিরোধীরা যাবেন সেই প্রশ্নটাও সামনে চলে আসছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলা হয়েছে, আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করে কিনা সেটাও কিন্তু দেখার। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।